হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীবদের জন্য কিছু উপহার উপঢৌকন দিলেন। একটা থলের মধ্যে 1000 দিরহাম দিয়ে দিলেন, যাও এটা আমার ভাই সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দিবা, আর বলবা ওমরের পক্ষ থেকে আপনার জন্য একটা হাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা গভীর মনোযোগ। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি ছিলেন অভাবী, গরিব বলেই তো গরিবদের মাঝে তার নামটা উঠেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ প্রয়োজন থাকার পরেও যে নেয় না, আমার আল্লাহ তাকে বড় পছন্দ করে। যখন সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরের মধ্যে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিয়াটা পৌঁছে দেয়া হলো, যখন বলা হলো ওমরের পক্ষ থেকে আপনার জন্য 1000 দিরহাম ওমর হাদিয়া দিয়েছেন, তৎক্ষণাৎ সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ বলে এত বিকট আওয়াজ করলেন, ঘরের মধ্য থেকে বিবি সামনের দিকে চলে আসলেন। প্রশ্ন করলেন, প্রাণের স্বামী এত জোরে হতবাক হয়ে আপনি কেন ইন্না লিল্লাহ বললেন, কি হয়েছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বললেন, কি ক্ষতি হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মৃত্যুবরণ করেছে? বলে না, এর চাইতেও বড় ক্ষতি হয়ে গেছে। তাহলে মুজাহিদরা, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে, মুজাহিদরা কি কোনো যুদ্ধে হেরে গেছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, না, এর চাইতেও বড় বিপদ আমার জীবনে চলে এসেছে, এর চাইতেও বড় সমস্যা হয়েছে। বিবি বললেন, তাহলে বলেন না কি হয়েছে? আমার তো টেনশন আর পেরেশানি বেড়ে যাচ্ছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, বিবি রে, ফিতনা আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কেমন যেন আমার ঘরের মধ্যে ফিতনা ঢুকে পড়েছে। বিবি জবাব দিলেন, ও প্রাণের স্বামী, এই ফিতনাকে আপনি দূরে সরায় দেন, ফিতনা আপনি ঘরে ঢুকতে দিয়েন না। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, বিবি তুমি কি আমাকে একটু সাহায্য করবা? বলে, অবশ্যই। বলে, তাহলে কয়েকটা পাত্র নিয়ে আসো, 1000 দিরহাম ভাগ করে করে হিমসের আরো যারা গরীব ছিল তাদের মাঝে বন্টন করে দিলেন। একটা দিনার আর একটা দিরহামও সাঈদ ইবনে আমির আল জুমাহি তার ঘরে ঢুকায় না। ওয়াজ কি বুঝতেছেন? হিমসের গভর্নর, বাণিজ্যিক নগরী, ধরেন চট্টগ্রামে যে মেয়র, তার বিজনেসটা ভালো চলে না খারাপ চলে? আপনাদের পিরোজপুর বন্দর আছে মনে হয়, আছে না? পাশে ঝালকাঠি আছে, এখানে বন্দর আছে। এই জায়গায় যারা ক্ষমতাশীল, তাদের কি টাকা দিয়ে ব্যবসা করা লাগে? কথা বলে না, মুখ দিয়ে বললেই তো হয়, ভাই আপনার লাগে আমার রাইখেন, ঠিক আছে, পার্সেন্টেজটা চলে যায় কিনা? কথা বলে না। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি বাণিজ্যিক নগরীর প্রধান, একটা রাজ্যের প্রধান, তার ঘরে কি নাই? টাকা নাই। পাওয়ার পরে কি করলেন? দিয়া দিলেন। নিজের জন্য না জনগণের জন্য? আর আমাদের দেশের সাথী নেতা, পাতি নেতা আরো যা আছে, পাইলে সব জনগণকে দেয়। করোনার সময় দেখছিলাম খাটের চালি উঠায় দেখে খাটের নিচে সয়াবিন দেয়। কোন দেশের ঘটনা? ঠিক বাংলাদেশের ঘটনা। আমার বাবাজিরা, আল্লাহ কোরআন পাঠাইছে মানুষদেরকে কি বানানোর জন্য? হ্যাঁ, এটা মনে রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তার একটা নিত্য নৈমিত্তিক কাজ ছিল, রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের খবর। সাইয়্যিদুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হিমসে ঢুকে পড়লেন, হিমসের জনগণের খবর নেওয়ার জন্য। ঢোকার পরে হিমসের মানুষের থেকে 4টা অভিযোগ দিয়েছে। জোরে বলেন, কয়টা?
চারটা অভিযোগ ওই সাঈদ ইবনে আমির আল-জুমাহির নামে। একটার চাইতে আরেকটা অভিযোগ ওমরের কাছে অনেক বড় মনে হয়েছে। হযরত ওমরের মন এতটাই ভেঙে পড়েছে, কলিজা খান খান হয়ে গেছে। বারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছিলেন আর আল্লাহর কাছে বলতেছিলেন, মালিক, সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণা পাল্টে দিবা না। হিমসের লোকেরা আমার সাঈদের ব্যাপারে চারটা অভিযোগ করেছে। আল্লাহ, হিমসের লোকদের এই অভিযোগগুলো যেন মিথ্যা প্রমাণ হয়, এগুলো যেন সাঈদের পক্ষে হয়, এগুলো যেন সাঈদের বিপক্ষে না হয়। যেন বলি আল্লাহ। হযরত ওমর প্রচন্ড ভাবে ব্যথিত হয়ে সকাল সকাল হিমসের সব মানুষদেরকে ডাকলেন, সাঈদ ইবনে আমির আল-জুমাহিকেও পাশে বসালেন। হযরত ওমর বলল, হিমসের মানুষরা, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কার কি অভিযোগ আছে বলো। একটা বার চিন্তা করেন, এই যুগে পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশের রাষ্ট্রপ্রধান তার একজন এমপি তার একজন মন্ত্রীকে পাশে বসিয়ে জনগণের সামনে কথা বলতে পারে, তার নামে কি অভিযোগ আছে এ কথা বলার মতো মুরব নাই? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ পার্সেন্টেজ ওই ছোট্ট চেয়ার থেকে বড় চেয়ার পর্যন্ত পৌঁছে যায়। যদি আগামীতে পার্সেন্টেজ না দিতে চায় তাইলে ওলামায়ে কেরামের পক্ষে থাকার দরকার আছে না? আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার জমিনে 5 বছর মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে, এমপির দায়িত্ব পালন করেছে, যেই 5 বছরে এক দলের লোকেরা 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওই সিজনে ওই সময়ে একজন এমপি আর একজন মন্ত্রী 1 পয়সা দুর্নীতি করে নাই। আওয়াজ করে বলেন, ওই দলে আমরা আগামী সমর্থন দিতে চাই কি চাই না? দরকার আছে না? যারা বলে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, আবার রাতটা ঘুরলে বলে এই ইসলামী শরিয়া আমরা বিশ্বাসী না, মানে কেমন গর্দকের গর্দ। চিন্তা করা যায়, মদিনার সনদ কি ইসলামী শরিয়ার বাইরে? কথা বলে না। মানে মানুষের সস্তা ভালোবাসা পাওয়ার জন্য যা মন চায় বলে, আবার যখন দাদা বাবুরা ঠেলা দেয় তখন আবার কথা ঘুরায়। আওয়াজ করে বলেন ঠিক? ওটা আসলে কিছুই বুঝে না। আসলে কি বুঝে? কথা বলেন। যাদের চেহারার দিকে তাকাইলে ইসলাম খুঁজে পাওয়া যায় না, যাদের আচরণে কোরআন সুন্নাহর কোন আদর্শ খুঁজে পাওয়া যায় না, আগামীর বাংলার দায়ভার আমরা তাদেরকে দিতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের শাসন চাই, কোরআন মানুষকে ভালো বানায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন এই কথা বলছে, সাঈদ ইবনে আমিরের পুরো দেহ থরথর করে কাঁপতে শুরু করেছে। কি এমন অভিযোগ? সাঈদ ইবনে আমিরের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে নাই, সরাসরি সবার সামনে দেখা, গোপনে জিজ্ঞাসা করে নাই কি হয়েছে। অভিযোগটা গোপনে নিছে। অভিযোগটা কেন নিছে? কিন্তু কানেকশনটা যে বলেন কি অভিযোগ আছে। একজন বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সকালবেলা একটু দেরি করে ঘর থেকে বের হয়। কি অভিযোগ? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক বড় অভিযোগ মনে হয়েছে। কিন্তু আমার দেশের রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছে, ফজরের পরপরই রাষ্ট্রীয় কাজে দৌড় দেয়, কিন্তু রিলিফের মাল আসলে ভোর রাত্রে দৌড় দেয়। কারণ আগে গুদামে ভরতে হবে, গুদামের বাইরে যা নিতে হবে রাতেই নিতে হবে, দিনের বেলা নিলে মানুষ দেখে ভালো লাগবে। কথা বলেন ঠিক? কিন্তু জনগণের দেওয়ার সময় রাতের বেলা দেয়, তখন আবার ঢাক ঢোল পিটায় ক্যামেরা ট্যামেরা নিয়ে এক কম্বল দিতে কয়েক হাজার মানুষের লাইন দাঁড় করে। আওয়াজ করে বলেন ঠিক? ভাইরা আমার, সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই দুর্বলতা আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতে হবে। আমি ইচ্ছা করে আমার ঘর থেকে দেরিতে বের হই না,
যদি আমি হিমসের গভর্নর, কিন্তু আমার ঘরে কোনো দাসী নাই, আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার বিবি একা একা আটার খামির তৈরি করতে পারে না, আমি আমার বিবির কাজে সঙ্গ দেই, আমি আটার খামিরটা তৈরি করে এরপরে আমি রাষ্ট্রীয় কাজে বের হয়ে যাই। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার বলা হলো, আর বলেন কার কি অভিযোগ আছে? 2 নাম্বার অভিযোগ একজন দিলেন আমিরুল মুমিনিন। দিনের বেলা যখনই প্রয়োজন হয় সাঈদ ইবনে আমির আল জুমাহিকে রাষ্ট্রীয় কাজে পাই, কিন্তু রাতের বেলা ডাকলে আর পাই না, যত ডাকি ঘর থেকে বের হয় না। হযরত ওমর বলে, সাঈদ বলো, রাতে কেন ঘর থেকে বের হও না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই দুর্বলতা আমি এটাও কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আমাকে তো আজকে বলতেই হবে। যেদিন আপনি আমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন, ওই দিন আমি নিয়ত করেছিলাম আমার জীবনের সময় হলো 2টা, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। দিনের সময়টুকু আমি আমার জনগণের খেদমতে, জনগণের সেবায়, আমি রাষ্ট্রীয় কাজে আমার দিনের সময়টা ব্যয় করব, আর রাতের সময়টা আমি আমার মালিকের ইবাদত বন্দেগী করে করে পার করব। রাত হয়ে গেলে আমি আমার মালিকের সামনে সালাতে দাঁড়িয়ে যাই, আমি আমার জীবনে আমার মালিকের সঙ্গে কথা বলা শুরু করি, আমার মালিকের ইবাদত বন্দেগী করি। এই জন্য আমি আর আমার রাষ্ট্রীয় কাজে রাতের বেলা নিজেকে নিয়োজিত রাখতে পারি না। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ। বলে, আর কোন অভিযোগ আছে কিনা? হিমসের লোকেরা বলে, আমিরুল মুমিনিন, পুরো মাস সাঈদ ইবনে আমির আল জুমাহি রাষ্ট্রীয় কাজে আঞ্জাম দেয়, কিন্তু মাসে একদিন তাকে রাষ্ট্রীয় কাজে পাওয়া যায় না। হযরত ওমর বলে, আমি সাঈদ বলো, কেন তোমাকে মাসে একদিন পাওয়া যায় না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, এই কথাও আমি কারো কাছে কোনোদিন বলতে চাই নাই, কিন্তু আজকে তো আমাকে বলতে হবে, কারণ আমি আজকে আসামি হয়ে গেছি। আমার গায়ে যেই 2টা পোশাক দেখতে পাচ্ছেন, একটা আমি লুঙ্গি হিসেবে পরি আর একটা আমি চাদর হিসেবে গায়ে ব্যবহার করি, এই পোশাকের বাইরে আমার আর কোনো পোশাক নাই। 1 মাস যখন আমি এই পোশাক পরিধান করি, পোশাক এতটাই ময়লা হয়ে যায়, এতটাই নোংরা হয়ে যায়, ওই পোশাক পরে আর মানুষের সামনে যাওয়া যায় না। সকালবেলা আমি আমার গায়ের চাদরটাকে ধুয়ে দেই, শুকাতে শুকাতে দুপুর হয়ে যায়, দুপুরে ওই চাদরটা আমি আমার পরনে পরে, আমার পরনের বাকি অংশটা আমি ধুয়ে দেই, শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায়। আমি এজন্য আর রাষ্ট্রীয় কাজে আঞ্জাম দিতে পারি না। জোরে বলি না আল্লাহু আকবার। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে গেল। হযরত ওমর ডেকে বলে, ও হিমসের লোকেরা, তোমাদের আর কি অভিযোগ আছে বলো। হিমসের লোকেরা বলে, আমিরুল মুমিনিন, আমাদের আমির হিমসের গভর্নর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, কোনো জ্ঞান থাকে না, সেন্সলেস হয়ে যায়, তখন আর রাষ্ট্রীয় কাজে আঞ্জাম দিতে পারে না, তাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, দীর্ঘ সময় তিনি অজ্ঞান হয়ে থাকে। হযরত ওমর বলে, সাঈদ, কেন তুমি অজ্ঞান হয়ে যাও বলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আপনি তো রাসূলুল্লাহর কাছে দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেছেন, কিন্তু আমি সাঈদের তো সেই সৌভাগ্য হয় নাই। আমি ইসলাম যেদিন কবুল করেছিলাম, সেই দিন ছিল আমার জীবনের এক চরম দিন। আমার চোখের সামনে রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা নৃশংসভাবে হত্যা করেছিল, আঘাতে আঘাতে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। আমি হতভাগা, আমার চোখ দিয়ে ওই দৃশ্য দেখেছিলাম। মক্কার কাফেররা যেমন আনন্দ নিয়েছিল, আমি হতভাগাও ওই দৃশ্য দেখার জন্য, আনন্দ নেয়ার জন্য এই দৃশ্য দেখতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্য আমাকে আনন্দ দেয় না, আমার কলিজার মধ্যে এমন ভয় সৃষ্টি করেছে। আমি যখন ওই দৃশ্যের কথা মনে করি, আমি অজ্ঞান হয়ে যাই, আমি চাইলেও ভুলে যেতে পারি না।
বারবার আমার কাছে এই দৃশ্য মনে হয়, কেমন যেন আমার দিন আমাকে বলে, রে সাঈদ, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে আমার খুবাইবকে তোর চোখের সামনে হত্যা করেছিল, আমার খুবাইবের পক্ষে কেন কথা বলো নাই, আমার খুবাইবের পক্ষে কেন দাও নাই, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ওই চিন্তা যখন আমার মাথায় আসে, আমি আর আমার জ্ঞান ধরে রাখতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। আমিরুল মুমিনিন, এই হলো আমার অজ্ঞান হওয়ার কারণ। হযরত ওমর বলে, আল্লাহ, সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণা পাল্টে দাও না। সাঈদ ঠিক আছে, হিমসের গভর্নর ঠিক আছে, সবাই খুশি হয়ে মজলিস ত্যাগ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 1000 দিরহাম একটা গাঠুরির মধ্যে ভরে খবর দিলেন, যাও সাঈদের ঘরে 1000 দিরহাম দিয়ে দাও। সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিবি খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আর আমার জীবনে কষ্ট থাকবে না। 1000 দিরহাম অনেক টাকা, এই টাকা দিয়ে একজন দাসী হয়তো বা ক্রয় করে আনবেন, বাজার থেকে ভালো কিছু খাবার আনবেন, অনেক দিন পরে হলেও একটু ভালো খাবার আমরা খেতে পারবো। সাঈদের বিবি যখন বললেন, হে আমার প্রাণের স্বামী, যান বাজার থেকে একটা দাসী নিয়ে আসেন, আমার কাজের সহযোগিতায় একটা খাবার নিয়ে আসেন, একটু ভালো খাই। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে, হে আমার বিবি, এর চাইতে ভালো কিছু যদি করতে চাই তুমি আমাকে সাহায্য করবা কিনা? বিবি বলে, অবশ্যই। কি করবেন? বলে, এই 1000 দিরহাম আমরা ধার দিতে চাই, ঋণ দিতে চাই। বিবি বলেন, কাকে আপনি ঋণ দিবেন? বলে, এমন একজনকে ঋণ দিব যাকে ঋণ দিলে একে 10 দেয়, ওই আল্লাহকে ঋণ দিতে চাই। জোরে বলি না আল্লাহু আকবার। তখন সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিবি বললেন, অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব। বললেন, যাও কিছু পাত্র নিয়ে আসো। আবার গোটা 1000 দিরহামকে ভাগ করলেন, হিমসের যত গরিব মানুষ আছে তাদের কাছে বন্টন করে দিলেন। প্রয়োজন থাকার পরেও আল্লাহর জন্য খরচ করলেন, প্রয়োজন থাকার পরেও আল্লাহর জন্য দিয়ে দিলেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এমন নেতা বাংলার জমিনে ছিল, আজও আছে। আপনাকে একটু চোখ খুলে চিনতে হবে। যারা অন্যায় করে না, যারা দুর্নীতি করে না, যারা চাঁদাবাজি করে না, যারা মানুষকে কষ্ট দেয় না, আমার বাবাজিরা, যদি সমাজকে ভালো বানাতে চান, সুন্দর একটা রাষ্ট্র চান, ইনসাফের রাষ্ট্র চান, তাইলে কোরআনের দিকে আমাদের সবার ঝুঁকে পড়ার দরকার আছে না? চোখের পানি আর ফেলো না, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া গো, জান্নাতে দেখা হবে মাগো, সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণটা নয় তোমাগো, পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবন মাগো, সে তো আল্লাহরই রহমত। মরণটা নয় তোমাগো, পেয়েছি জান্নাতের পথ, শহীদি জীবন মাগো, সে তো আল্লাহরই রহমত। পৃথিবীর কোন কাজে পৃথিবীর কোন কাজে নাই যে এমন সুখ, জান্নাতে দেখা হবে মাগো।